অক্টোবরের আগে গেজেট হবে না, এটা আপনারা সবাই মাথায় ঢুকিয়ে নেবেন যে আগামী সেপ্টেম্বর অক্টোবরের আগে গেজেট হবে না, এটা আপনারা মাথায় ঢুকিয়ে নেবেন। এর মধ্যে যদি হয়ে যায় তাহলে ধরে নেবেন এটা আমাদের সৌভাগ্য। এবং এই যে কয়দিন হবে গেজেট পেতে দেরি হবে, এই কয়দিনের জন্য আপনারা 1 জুলাই 2026 থেকে এরিয়া পাবেন, একবারে বকেয়া সহ পাবেন। সুতরাং এখানে দুশ্চিন্তা বা হওয়ার কোনো কারণ নেই। কষ্ট তো আমরা অনেক দিন করছি, তাই না? আমরা অনেক দিন কষ্ট করেছি, আর 3-4টা মাস কষ্ট করতে পারবো না? আমরা তো 11 বছর পর্যন্ত কষ্ট করতেছি। এখন তো আমাদের সামনে একটা আশার আলো আছে যে 1 জুলাই থেকে পে স্কেল হচ্ছে। আপনি কিন্তু এখন কি পে স্কেলের বেতনে চাকরি করছেন। আপনারা এখন সবাই নতুন পে স্কেলের বেতনে চাকরি করছেন, এটা আপনাদেরকে ধরে নিতে হবে। যেহেতু 1 জুলাই থেকে কার্যকর, সেই হিসাবে আপনারা সবাই এখন এই নতুন পে স্কেলের বেতনে আপনারা চাকরি করছেন। এখন গেজেট যেদিনই হোক আপনারা এই 1 জুলাই থেকেই বকেয়া পাবেন। গেজেট হবে তো বিপুল দাস, কেন হবে না আপনি বলেন? না হওয়ার কি কোনো সুযোগ আছে? যদি না হওয়ার কোনো সুযোগ থাকে তাহলে সেই কারণটা কি বলেন, কি কারণে হবে না? বিপুল দাস লিখেছেন গেজেট হবে তো, না হওয়ার কারণটা কি মনে করেন আপনি, সেটা একটু বলেন। যে না, কেন গেজেট হবে না সেটা বলেন। সরকারকে সুযোগ দিতে হবে না, সময় দিতে হবে না? গেজেট হওয়ার জন্য কাজ করার সময় দিতে হবে না? মিজানুর রহমান নামের একটা আইডি আছে, উক্ত আইডি থেকে প্রতিনিয়তই আজে বাজে গুজব নিউজ পোস্ট করে। আপনারা যেগুলি মনে করেন যে গুজব পোস্ট, যেগুলির মধ্যে বিভ্রান্ত আছে, সেগুলি আপনারা দেখবেন না, এড়াইয়ে যাবেন। এখন আমরা কয়জনকে নিষেধ করব বলেন? কেউ তো আর আমাদের বেতনভুক্ত না। সবারই স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, সবারই যার যার ইচ্ছা মতো যে যা খুশি বলতে পারে। আমরা তো আর কাউকে নিষেধ করতে পারি না। কিন্তু আমার একটা অভিরুচি হলো, আমার যার কথা ভালো লাগবে না, যার কথা আমার বিশ্বাসযোগ্য মনে হবে না, আমি তার আইডি দেখবো না, স্কিপ করে দিব। সমস্যা নাই তো। যে না, আমার একজনের কথা, একজনের ভিডিও বা একজনের পোস্ট আমার দেখতেই হবে, এমন তো কোনো ধরাবাঁধা নিয়ম নাই, তাই না? তো যার কথা বিশ্বাসযোগ্য মনে হবে না, আমরা কিন্তু এই যে আমরা যে পোস্টগুলি করি সেখানে আমরা কিন্তু সবসময় একটা কথাই লিখি, আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই, আমরা এই দাবিটা চাই, ওই দাবিটা চাই, এগুলি লিখি। আমাদের কোনো পোস্টে কিন্তু বলি না যে অমুক তারিখে গেজেট হবে, এইটা হবে, ওইটা হবে। সবই কিন্তু আপনারা সম্ভাব্য বলি, সবই আমরা সম্ভাব্য লিখেছেন। ইমন আহমেদ আদি লিখেছেন ভাই গেজেট কবে? বলেন, এক্স্যাক্টলি কি আমরা ওইভাবে বলতে পারি যে গেজেট কবে হবে? দিন তারিখ ঠিক করে কি আমরা বলতে পারি? কেউ বলতে পারে যে কবে গেজেট হবে? আমরা ধারণা করতেছি, আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি সেটা হচ্ছে আগামী অক্টোবরের মধ্যে গেজেট হবে। এইবারে ওই আগের মতো এত সময় লাগবে না, অনেক আগেই প্রজ্ঞাপন হবে। এইটা আপনারা সবাই মানে ধরে নেবেন। যেখানে প্রধানমন্ত্রী থেকে ঘোষণা হয়েছে 1 জুলাই 2026 থেকে পে স্কেল হবে, সেখানে আপনি আবার যদি কমেন্ট করেন 27-28 থেকে হবে কিনা, তাহলে তো আপনি অপমান করলেন। তাহলে তো আপনি রাষ্ট্রের যে কার্যক্রম সেটাকে আপনি অস্বীকার করেন, অবমাননা করলেন, তাই না? সরকার ঘোষণা দিয়েছে 1 জুলাই থেকে, আপনি বলতেছেন 27-28 বছরে যাবে। কেন যাবে? আপনারা কেউ বলছে যে 27-28 বছরে পে স্কেল হবে, এই বছর হবে না? কেউ বলছে? প্রমাণ আছে আপনার কাছে কোনো? একটা কথা হলো কি জানেন, সংবাদপত্র যারা, ওরা হইলো প্রফেশনাল ব্যবসায়ী, ওদের কাজ হলো ব্যবসা করা। ওরা যখন যেইটা শোনে সেইটাই বলে। ওদের কাজ হলো একই নিউজ ঘুরাই ফিরাইয়া বারবার করবে, আর আপনারা সেটা দেখবেন, ওদের ইনকাম হবে। আর আমাদের তো এইভাবে ইনকাম করার, আমরা প্রফেশনাল ব্যবসায়ী না, তাই না? আমরা আমাদের দাবির কথা, কারণ হলে আমাদের লাভ হবে। পে স্কেল হলে ব্যবসায়ীদের কোনো তো লাভ হবে না। ব্যবসায়ীদের লাভ হলো এই পে স্কেলকে বিক্রি করে, ঠিক আছে, ওরা যতটুকু ইনকাম করে নিতে পারে। আর আমরা যেটা করি, পে স্কেল হলে আমাদের লাভ হবে, আমার বেতন বাড়বে। তাই আমরা তো আমাদের নিউজ, আমাদের খবর আর সাংবাদিকদের খবর এক না। আমরা যেটা যতটুকু জানি সেটাই আমরা বলার চেষ্টা করি। আমাদের কাজ হচ্ছে দাবিটা সরকারের কাছে তুলে ধরা। এবং আমরা আশাবাদী যে যেহেতু সরকার 1 জুলাই পে স্কেল ঘোষণা করেছে, অবশ্যই 1 জুলাই থেকেই বাস্তবায়ন হবে। এখন গেজেট প্রকাশ হতে যতটুকু সময় লাগে, রাষ্ট্রীয় কাজ এটা সম্পন্ন করতে, কার্যক্রম করতে অনেক সময়ের ব্যাপার আছে, জিনিসটাকে বুঝতে হবে। মার সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত টাকা হতে পারে একটু বলেন। এইটা ভাই আমি নিশ্চিত করে বলতে পারবো না, কারণ আমরা এই ব্যাপারে কোনো তথ্য শুনিনি যে 20,000 টাকা থেকে কমানো হবে নাকি বাড়ানো হবে, উপরের 1,60,000 টাকা কমানো হবে না বাড়ানো হবে। তবে এতটুকু তথ্য জেনেছি 1:7.5 হবে।
অর্থাৎ 1:7 যদি 5 হয় সেক্ষেত্রে নিচেরটা 20,000, উপরেরটা 1,50,000 হওয়ার সম্ভাবনা আছে। বাকিটা আমরা গেজেট হলেই বুঝতে পারবো। এর আগে আসলে জানার কোনো সুযোগ নেই। কোনো মিডিয়া যদি কোনো কিছু বলে সেগুলোতে আপনারা কান দিবেন না। আমাদের এই মুহূর্তে দাবি হচ্ছে আমাদের দ্রুত আমরা প্রজ্ঞাপন চাই এবং আমরা চাই, আমাদের যে 3টা টাইম স্কেল, সেই 3টা টাইম স্কেল আমরা ফেরত চাই। 3টি টাইম স্কেল আমরা সরকারের কাছে ফেরত চাই। এই যে 2টা উচ্চতর গ্রেড 10 বছর এবং 16 বছর, আমরা এটা চাই না। আমরা চাই 12 বছরের মধ্যে 12 বছর, 8 বছর, 12 বছর এবং 15 বছরের যে 3টা টাইম স্কেল, সেই 3টা টাইম স্কেল আমরা ফেরত চাই এবং যারা টাইম স্কেল থেকে বঞ্চিত হয়েছে তাদের টাইম স্কেল যাতে পুনর্বহাল করা হয়, এই দাবিটা সবাই জোরালো করবেন। ঠিক আছে? 1 থেকে 20 গ্রেড 100%, আর 1 থেকে 9 গ্রেড 60 থেকে 70% বাড়বে। এটা কতটুকু সত্য? সম্পূর্ণ ভুয়া। সকলের মূল বেতন একসাথেই হবে, সকলের মূল বেতন একবারেই বাস্তবায়ন হবে। ভেঙে ভেঙে গেজেট হওয়ার সুযোগ নাই, ভেঙে ভেঙে বেসিক দেওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে? এ ব্যাপারে আপনারা সবাই নিশ্চিন্ত থাকুন যে শতভাগ মূল বেতন একবারই বাস্তবায়ন হবে। এখন কার কতটুকু বাড়লো সেটা গেজেট হলেই আমরা জানতে পাবো। এত অগ্রিম হিসাব আমাদের করার দরকার নেই, এত অগ্রিম হিসেব আমাদের করার দরকার নেই। আমরা সরকারের কাছে শুধু এতটুকুই দাবি জানাই যে এই সরকারের সকল কাজের সাথে আমরা আছি, থাকবো। সরকারকে আমরা একসাথে এই দেশকে স্বনির্ভর করে গড়ে তোলার জন্য, দুর্নীতিমুক্ত একটি দেশ গড়ে তোলার জন্য আমরা সরকারের সাথে কাজ করব। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এবং সেজন্য সরকারের কাছে চাই যে সবার আগে কর্মচারীদের জন্য একটা উন্নয়ন, যাতে কর্মচারীরা যাতে সচ্ছলভাবে চলতে পারে, তাদের যাতে অবৈধ বা দুর্নীতির পথে পা বাড়াতে না হয়, সেজন্য আমরা সরকারকে বিনীতভাবে অনুরোধ করব যে দ্রুত প্রজ্ঞাপন জারি করে কর্মচারীদের মধ্যে যে হতাশা, অস্থিরতা কাজ করছে সেটা যাতে দূর করা হয়। রাজস্ব আউটসোর্সিং কর্মচারীরা পে স্কেল পাবে কিনা? আপনারা রাজস্ব আউটসোর্সিং এ আগের যে পে স্কেল 2015 সালে, তারা যদি পেয়ে থাকেন তাহলে এবারও আপনারা পাবেন। আর আগে যদি না পেয়ে থাকেন তাহলে এবার পাবেন কিনা এ ব্যাপারে আমরা নিশ্চিত নই। গেজেট হলেই আমরা বুঝতে পারবো যে আসলে কারা কতটুকু পাচ্ছে কি পাচ্ছে না। বেসিক কি 20,000 হবে সর্বনিম্ন? রাহুল সরকার, আমরা তো এখনো জানি যে 20,000ই আছে। কোনোভাবে কি জুলাইয়ের মাঝামাঝি বা শেষ দিকে গেজেট হওয়ার সম্ভাবনা নেই? আরে ভাই, অক্টোবরের আগে গেজেট হওয়ার সম্ভাবনা নেই, জুলাই তো দূরের কথা। অক্টোবরের আগে, সেপ্টেম্বর বা অক্টোবরের আগে গেজেট প্রকাশের সম্ভাবনা নেই। যদি হয় তাহলে সেটা আমাদের জন্য সৌভাগ্য। আমরা জানি সরকারি কাজকর্ম যেগুলি হচ্ছে, কারণ অতীতের পে স্কেলের গেজেট প্রকাশ করতে 6 মাসের বেশি সময় লেগেছে। সুতরাং সেই হিসাবে আমরা বলতে পারি যে এবারের পে স্কেলের গেজেট হতেও কমপক্ষে 3-4 মাসের সময় লাগবে।